দেখুন দেখুন মহিলা দেখুন দেখুন মহিলারা বিচার চাইতে এসছেন। দেখুন দর্শক, মহিলারা বিচার চাইতে এসছেন আর মহিলাকে দেখুন কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ওহ ওহ দেখুন 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 এটা কি হচ্ছে, এটা কি, এটা কি হচ্ছে, এটা কি মুখ্যমন্ত্রী, এটা কি হচ্ছে মমতা ব্যানার্জি, এটা কি হচ্ছে? আপনি নাকি বাংলার নিজের মেয়েকে আপনাকে নাকি চেয়েছিলেন বাংলার মানুষ, হ্যাঁ? ইস ছি 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 মমতা ব্যানার্জি, ছি ইস। শান্তিপূর্ণ মিছিল, সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ মিছিল করা যায়, সেখানে মহিলাদেরকে এইভাবে ধরপাকড় চলছে মুভমেন্টকে বন্ধ করার জন্য। আর আমরা কোন রাজ্যে বসবাস করছি? কি অবস্থা, কি অবস্থা, কিভাবে মানুষ খেপে গেছে! এটা বলে জনতার মার। এই জনতা এই ভালোবেসে ফুলের মালা পরিয়ে সিংহাসনে বসেছে, আর এই জনতা এবার ঠানি ছুঁড়ে ছুঁড়ে সিংহাসন থেকে নামাবে। এই এসে গেছে সময়, ভয়ঙ্কর সময়। এই সময় প্রত্যেকটা মানুষের এক হয়ে থাকা উচিত। হ্যাঁ, দেখেছো আজকে নিজের প্রোটেকশনের জন্য এত ব্যারিকেড, এত পুলিশ। আর সেই দিনকে আমাদের তিলোত্তমা যখন পড়েছিল, সেদিনকে ওর লাশের সামনে বসে দাঁড় করিয়ে মিটিং করা হচ্ছিল। এগুলো পাপের ফল, পাপে পাপে ভরে গেছে দুনিয়াটা, এবং সে পাপের পরিপূর্ণ যখন হবে, সে পাপের ফল তোমাকেই দিতে হবে। ওই মেয়েটার নিরীহ লাশটা যখন পড়েছিল, সেই সময় দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে সবাই যখন জনসভা করছিলেন, লজ্জা করেনি? সে সময় মনে হয়নি একেও একটা প্রোটেকশন দেওয়ার দরকার, এরও চারিপাশটা ব্যারিকেড করার দরকার, কারণ এভিডেন্সগুলো নষ্ট হয়ে যাবে? পারোনি না, তখন পারোনি, অথচ নিজেকে বাঁচানোর জন্যে এত লাখ লাখ পুলিশ নামিয়ে দিয়েছো। কীভাবে মা বউদের ওপর অত্যাচার হচ্ছে, কীভাবে মানুষ মানে মা বউদের মানে মা বোনদের এবং দাদাদেরকে কীভাবে গাড়ির ভেতরে তুলে নিয়ে যাচ্ছে, শুধু দেখো দৃশ্যটা, মানে কতটা নিষ্ঠুর। এরকমই হয়, পাপে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, আর সাধারণ জনগণ আর নিতে পারছে না তোমাদের এই খেয়ে খেয়ে টোলটোবরা দেহ, আর সাধারণ মানুষের মাটিতে দাঁড়িয়ে থেকে তাদের স্পাতের মতো দেহ। পারছো না? না, এত জলকামান, এত ব্যারিকেড, এত পুলিশ, এত ঢাল তরোয়াল, মাথায় মুকুট মানে হেলমেট, এত কিছু পরেও সাধারণ মানুষের সঙ্গে পারছো না। কতজনকে জেলে পুরবে, কতজনকে জেলে পুরবে, আর কীভাবে পুরবে? শুধু দেখো, তোমার দিন ঘনিয়ে এসেছে, তোমার ডাক, শেষের ডাক শুরু হয়ে গেছে। প্রত্যেককে বলবো, জয়ধ্বনি দাও, উলু দাও, শাঁখ বাজাও, ঘণ্টা বাজাও, পাপের বিনাশ হওয়ার সময় এসেছে। পুরো ভিডিও প্রত্যেকটা গুড আফটারনুন ফ্রেন্ডস, থটস অফ জাসিমাতে সবাইকে স্বাগতম। আজকে 27শে আগস্ট, সেই দিন যে দিন হচ্ছে আজকে নবান্নের ডাক, নবান্ন আন্দোলন। প্রত্যেকটা মানুষ, মা মাটি, প্রত্যেকটা মা মাটির মানুষ, মানে প্রত্যেকটা সাধারণ নাগরিক, প্রত্যেকটা মায়েরা, বোনেরা, দাদারা, ভাইরা এবং কাকা জেঠু বাবারা, প্রত্যেকটা মানুষই আজকের লড়াইয়ের ময়দানে নেমেছে। কি অবস্থা! আমারও কিন্তু যাওয়ার কথা ছিল এই 27শে আগস্টে আমাদের নবান্নের দিকে, কিন্তু যে কোনো প্রবলেমে আমি যেতে পারিনি। কিন্তু যা অবস্থা দেখছি, এ তো দেখে আমার গায়ে শিহরণ। কোনো দিন আমরা ভাবতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে এইরকম একটা রূপ, এইরকম একটা দৃশ্য দেখব? আজকে নবান্নকে ব্যারিকেড দেওয়ার জন্য কত দূর দূর থেকে সে যেন মনে হচ্ছে কি সেই আগেকার আমরা যুদ্ধ দেখেছি, সেই যুদ্ধ, সে নিজের মহলকে চারিদিক থেকে আটকে দেওয়া লোহার ব্যারিকেড দিয়ে। তাহলে আমাদের মানে এই মাননীয়াকে একটা প্রশ্ন, মাননীয় যে আমাদের যে মাননীয় যাকে আমরা হর্তাকর্তা জায়গায় বসিয়েছি, তো সেই মাননীয় দিদি যদি এই আমাদের তিলোত্তমার কেসে সেই সময় যখন এই রকম দুর্ঘটনাটা ঘটেছে, বা যখন এটা জানতে পারা গেছে যে এটা একটা সাধারণ মৃত্যু নয়,
এটা অন্য কিছু। তো সেই সময় ওকে এই রকমভাবে ব্যারিকেড দিয়ে ওর প্রতি ন্যায় বিচার করাটা উচিত ছিল না? আজকে যদি প্রথম দিন তিনি যদি এই ন্যায় বিচারের পথে নামতো, তাহলে আজকে কি আমাদের এই রূপটা দেখতে হতো? নবান্নে রীতিমতো যুদ্ধ চলছে, যুদ্ধ, জল কামান, তারপরে হচ্ছে ওই সেই ধোঁয়ার ওইগুলোকে কি করছে না, আর ইট বৃষ্টি, মানে এদিক থেকে সাধারণ জনগণ ইটের বৃষ্টি করছে। তাদের কাছে তো অন্য কিছু নেই, তাদের কাছে নিজেকে রক্ষা করার মতো কিছুই নেই। তারা কি করবে? শুধু ভারতের পতাকা নিয়ে এগিয়ে চলেছে নবান্নের দিকে। তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই করছে। এমনকি একটা পুলিশের মাথায় লেগেছে, এই সাধারণ আমাদের মতনই এই সাধারণ মানুষরাই কিন্তু তার মাথায় হাত দিয়ে তাকে ধরতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওদের ব্যারাকের কাছে এগিয়ে দিচ্ছে। কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ। আজ ভয়ঙ্কর রূপ নিয়েছে হাওড়া। কি অবস্থা! এই রকম দেখো, মুখ্যমন্ত্রী 14তলা বিল্ডিংয়ে বসে, হ্যাঁ, আজকে এই রকম দিন দেখবে আমাদের মানে সব থেকে আমাদের মাননীয়া দিদিভাই এই রকম দিন দেখবে কোনো দিন ভেবেছিল? কোনো দিন ভেবেছিল এই রকম অরাজকতা যদি বাড়ি দেয়? যে জনগণের মার কেওড়াতলার পার, এই জনতাই জনার্ধন, আর এই জনতাই পারে কায়া পৃথিবীর সমস্ত হিসাব কিতাব পাল্টে দিতে। আর একটা এই জনতায় স্টার বানায়, আর জনতায় টেনে নিয়ে এসে মাটিতে নামিয়ে দেয়। আজকে মান সম্মান কোথায় গেল? তুমি তোমার রাজ্যের জনগণকে সামলাতে পারছো না, রাজ্য খাঁক সামলাবে? হ্যাঁ, রাজ্য সামলাতে গেলে আগে জনগণের কি চায়, জনগণের সুরক্ষা ব্যবস্থা করতে হয়। যার ভেতরে নিজের জনগণদের সুরক্ষার ব্যবস্থা নেই, সে নিজে মানে তার প্রতি জনগণ তোমার প্রতি বিশ্বাস ভরসা করাই ছেড়ে দিয়েছে। তুমি থাকতে পারবে না, কারণ এই জনগণের বিক্ষোভ বলে দিচ্ছে তোমাকে আর কেউ চায় না। না, তোমাকে যে আশা, যে চিন্তা, যে ভালোবাসা দিয়ে তোমাকে ওই সিংহাসনটা দিয়েছে, তারা আজকের দিনে বুঝে গেছে যে তুমি তার যোগ্য নাও, তুমি তার কোনো যোগ্য নও। এবং সেই কারণে আজকের দিন কি অবস্থা, কি জঘন্য অবস্থায় পরিণত হয়েছে। ছি 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 ছি, আমরা ভাবতে পারছি না। আমাদের রাজ্যে আগে কি ভালো লাগতো যে না, আমাদের রাজ্যে না না এরকম কিছু হয় না, না না, মেয়ে বউরা কত সেফ ছিল। আর আজকের ডেটে দুষ্কৃতীদেরকে বাড়তে দিয়ে 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 এমন জায়গায়, এমন পরিস্থিতিতে এসেছে যে মানুষ আর মানুষকে গ্রাহ্য করছে না। মানুষ এখন নরপিচাসে পরিণত হয়েছে। এইসব সাধারণ মানুষের এত ক্ষোভ কিস কেন? এত রাগ, এত তেজ, এত বিদ্বেষ কেন? অত্যাচার করতে 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 সব কিছুতে আপোষ করতে 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 আজকে এই সাধারণ জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর নিতে পারছে না। যার কর্মস্থলে সে যদি সেভ না থাকে, তাহলে সাধারণ মানুষ রাস্তায় অন্য কোথাও গিয়ে কোনো জায়গায় গিয়ে কীভাবে সেভ হবে? আজকে যদি কর্মস্থান, যেখানটা আমরা জানি কি রাস্তাঘাটে অনেক বিপদ আপদ আসতে পারে, কিন্তু কর্মের জায়গা আর নিজের বাড়ি, এটা হচ্ছে আমাদের কাছে নিরাপদের জায়গা। কর্মে ঢুকে গেছি মানে আমার আর কোনো ক্ষতি হবে না, বাড়িতে ঢুকে গেছি মানে আমার কোনো ক্ষতি হবে না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টলি অনেক কিছু যদি হয়ে যায় সেটা আলাদা, কিন্তু কর্মের জায়গায় একটা মেয়ের স্বপ্নকে কর্মের জায়গায় কত মানুষ পা দিয়ে চটকে দিল, এবং তার বিচার চাওয়ার জন্য আজকে সব মানুষ এক জায়গায় হয়েই ছুটে গেছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, একদম উই ওয়ান্ট জাস্টিস। এই আজকে ভয়ঙ্কর শুধু নবান্ন জ্বলছে, নবান্নর চারপাশ পুলিশগুলো খেয়ে খেয়ে না গোদোষ হয়ে গেছে, পারছে না এই সাধারণ জনগণ। কারণ এরা মাটির সাথে লড়াই করা, এই সাধারণ জনগণ, এই সাধারণ মানুষ, এরা মাটির সাথে লড়াই করতে করতে আজকে ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। তার জন্যে এদের শক্তির সাথে ওই চেয়ারে মাংস চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে আর ভুঁড়ি এতগুলো করে বাড়িয়ে বাড়িয়ে সেসব মানুষগুলো আর এই সাধারণ মানুষের সঙ্গে পেরে উঠছে না। না গো না, পারছে না। পারে এসব সাধারণ মানুষের সঙ্গে পারে? হ্যাঁ, একটা নিরীহ মেয়ের প্রাণ তোমরা নিয়ে নেবে আর তোমাদেরকে এত সহজে ছেড়ে দেবে? তোমাদেরকেও গলার টিপে সব টেনে নামিয়ে নিয়ে আসবে। একদম উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস চাই, নোংরার প্রতিবাদ চাই, এবং প্রত্যেকটা মা বই লাইফ সিকিউরিটি চাই, এবং তুমি দেবে। না দিতে পারলে বিদায় হয়ে যাবে।